আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, কোনো শুবা নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব নিয়ে যদি কেউ সন্দেহ করে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ও আর ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যাবে। কোরআনের একটা হরফে, একটা অক্ষর নিয়ে যদি কেউ সন্দেহ করে, খোদার জাতের কসম ওর ঈমান থাকবে না। যদি নামাজ পড়ে কপাল কালো করে, ঈমান থাকবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শুরু করলেন আলিফ লাম মিম, তিনটে অক্ষর দ্বারা আল্লাহ সূরা শুরু করলেন। আবার দেখেন সূরা মারিয়ামে চলে যান, সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন কাফ হা ইয়া আইন সাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মারিয়ামে পাঁচটা অক্ষর দ্বারা সূরা শুরু করলেন। কাফ, হা, ইয়া, আইন আর সাদ, এই পাঁচটা অক্ষর দ্বারা সূরা মারিয়াম শুরু হলো। আবার সূরা ইউসুফের দিকে তাকান, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সূরা ইউসুফ কার না জানা আছে? ওই যে ইউসুফ জুলাইকার কি রোমান্টিক প্রেমের ঘটনা, শুনলে কলিজা ঠান্ডা হয় না? হয় না বলেন? হয় না? সূরা ইউসুফ, ইউসুফ নবী আর জুলাইখার যে কি প্রেমের ঘটনা, যে শুনে তার মনটা কলিজাটা শীতল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইখা ডাকছে ইউসুফ এসো, ও আল্লাহ ভাই তালা, আসো আমার কাছে আসো, আমি তোমাকে নির্জনে পেয়েছি, একা পেয়েছি, দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, এসো আমার কাছে আসো, একটু প্রেম বিনিময় করি। আমরা যদি ওই জায়গায় হতাম, ছাড়তাম? জোরে বলেন না। আমরা যদি ওই ঘর দরজা বন্ধ, জানালা বন্ধ, একজন সুন্দরী নারী যদি আমাদের আহ্বান করে, ডাকে, শয়তান যে আমাদের পিছনে কি লেগে আছে, আমরা কি ছেড়ে দিতাম? অথচ ইউসুফ আলাইহিস সালাম যাকে মানুষ করলো জুলাইখা, সে বলছে ইউসুফ হাই তালাক, আসো আমার কাছে, আমার কাছে আসো, প্রেম বিনিময় করি। হযরত ইউসুফ এত বড় ইমানদার নবী আলাইহিস সালাম, তিনি বললেন ক্বালা মাগাদাল্লাহ, আমি নবী, আমার বাপ নবী, আমি নবী হয়ে কেমন করে এমন গরিহিত কাজ করতে পারি? হযরত জুলাইখা বললেন ইউসুফ, ঘরের ভিতরে কেউ নেই, দরজা বন্ধ, জানালা বন্ধ, এসো আমার কাছে, একটু দুজন মিলে প্রেমের খেলা খেলি। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয় নিয়ে বললেন জুলাইখা, আজ আমার বাঁচার কোনো জায়গা নাই, কারণ তুমি আমার মানুষ করেছো, আমার নেতার স্ত্রী তুমি গো, আমার মনিবের স্ত্রী তুমি। আমি থাকতে আমি আমার জীবন দশায় আমার মনিবের সাথে বেঈমানি করতে পারবো না, আমার মনিবের অধিকার নষ্ট করতে পারবো না। আল্লাহর কাছে পরিত্রাণ চাই, আশ্রয় চাই। ক্বালা মাগাদাল্লাহ, ও আল্লাহ, দরজা বন্ধ, জানালা বন্ধ, বাঁচাবার কেউ নাই, ইজ্জত বাঁচাও আল্লাহ, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই সূরা ইউসুফের প্রথম তিনটে অক্ষর আলিফ লাম রা, তিন অক্ষর দ্বারা সূরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, পাঠালেন। তাহলে কি এটা অনর্থক না গো মুসলমান? কোরআন মাজিদে 26 পারায় সূরা কফ আছে, শুধু একটা অক্ষর দ্বারা শুরু, কফ, ওয়াল কুরআনিল মাজিদ। আবার আছে সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহাতে আল্লাহ দুটো অক্ষর দিলেন, ত আর হা। আবার দেখেন সূরা ইয়াসিন নামের একটা সূরা আছে, শুনেছেন? সূরা ইয়াসিন আছে, একটা নাম শুনেছেন? আর জীবনে শুনেছেন? পড়ার দরকার নেই, পড়তে কজন পারবেন আমি জানি, তবে সূরা ইয়াসিন যে আছে শুনেছেন তো? নবীজি বলেছেন যে সূরা ইয়াসিন পড়বে তার জীবনের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেন যে সূরা ইয়াসিন পড়লো সে কখনো পথ ভুলে যাবে না, ভোলা পথ থেকে আল্লাহ তাকে ফিরে সঠিক পথের দিশা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন নামক সূরা দিলেন, যেই সূরা ইয়াসিনের ভিতরে জান্নাতের কথা, জাহান্নামের কথা, সৌরজগতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে ভরপুর বললেন। সূরা ইয়াসিন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন পথ ভোলা বান্দাকে পথের দিশা দেয়। ও মুসলমান, এই সূরা ইয়াসিনের প্রথম অক্ষর সূরার প্রথমেই শুরু হচ্ছে ইয়া আর সিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তিনি আল্লাহর হুকুম নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাবেন হিজরত করে, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন, জামাই রে আলী তাড়াতাড়ি এসো, আজকে আমার বিছানায় তোমাকে ঘুম পড়িয়ে আমি নবী মদিনায় চলে যাব। আলী, আজ তুমি আমার বিছানায় ঘুমাবে আর তোমাকে কাফেররা হত্যা করতে আসবে। হযরতে আলী জানতেন যে কাফেররা আসবে হত্যা করতে। খোদার কসম, হযরতে আলী বলেছেন যে আমার জীবনে যত রাত আমি ঘুমিয়েছি, আমি হত্যার কথা জানার পরেও আমি ওই রাতে যেমন শান্তির ঘুম ঘুমিয়েছি, আমার জীবনে এমন শান্তির ঘুম ঘুমাইনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হযরতে আলী জানেন যে আমাকে মারতে আসছে, আমরা থাকলে ঘরে থাকতাম। যদি জানি আপনাদের এই কোন থানার অন্তর্গত, কচুদরম থানার অন্তর্গত, আপনি কোনো ভুল করেছেন বা পাশের বাড়ির কেউ কোনো মার্ডার কেসের আসামি মার্ডার করে পালিয়ে গেছে, কচুদরম থানার থেকে পুলিশ আসবে, পাশের বাড়ি ওরাও পালিয়েছে আর যারা করেনি তারাও পালিয়েছে। ভয়, পুলিশ আসবে, আগে থেকে সাইড কাটি, বাঁচার ইচ্ছা, বাঁচার ইচ্ছা। কিন্তু হযরতে আলী জানেন যে আজকে আমার কতল করতে আসবে কাফেরেরা, মুশরিকেরা কতল করতে আসবে। ভয় পাননি। নবীজির দেওয়া চাদর, নবীজির দেওয়া কম্বল নবীজি হযরতে আলীর গায়ে চাপা দিয়ে চলে গেলেন, আলী আমার কম্বলে ঘুমাবে, মদিনায় তোমার সাথে মোলাকাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু নবী বলেছেন মোলাকাত হবে, হযরতে আলী নবীর কথা এমন ঈমান, এমন বিশ্বাস যে হাজার শত সহস্র যদি কাফেরেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারপরেও আমাকে হত্যা করতে পারবে না। যেহেতু নবী বলেছেন আলী তোমার সাথে দেখা হবে। আল্লাহর নবী রাতের গভীর রাতে ঘরের ভিতরে নবীজি, এরপরে কাফেরেরা নবীজির ঘর বেষ্টন করে ঘিরে ধরেছে। নবীজির ঘর পুরো কাফেরেরা গোল করে ঘিরে ধরেছে, হাতে হাতে তলোয়ার ভোজালি, নবীজিকে হত্যা করবে। নবীজির ঘর ব্যারিকেড দিয়ে ঘিরে নিয়েছে, পরিবেষ্টন করেছে। আল্লাহ নবী ঘর থেকে কি করে বার হবেন? চতুর্দিকে তো সিকিউরিটি গার্ড, সব দিকে কাফেরেরা ঘিরে বসে আছে। মুহাম্মদ কখন বার হবে, হত্যা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নিজের বিছানায় ঘুম পড়িয়ে দিয়ে আল্লাহ নবী সূরা ইয়াসিন পড়তে পড়তে বার হয়ে গেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিনের ভিতরে একটি আয়াত আছে শুরুর দিকে, ওয়াজাগালনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী কোনো চিন্তা নাই, আল্লাহ নবী ঘর থেকে বার হচ্ছেন, হাতে এক মুঠো ধুলো নিলেন বা বালি নিলেন, আর এই আয়াত পড়তে পড়তে নবীজি চতুর্দিকে ছড়িয়ে দিলেন। নবীজির হাতের ছড়ানো ধুলোর বরকতে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, যে কাফেররা নবীজির ঘর ঘিরে দাঁড়িয়েছিল তাদের সামনে পিছনে আল্লাহ একটা প্রাচীর তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের চোখের সামনে একটা প্রাচীর তৈরি করে দিলেন, বিশাল প্রাচীর ব্যারিকেড তৈরি হয়ে গেল। নবীজি এর মাঝখান থেকে বার হয়ে গেলেন। আল্লাহ বলেন এমন প্রাচীর খাড়া করে দিলাম, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, তারা আর দেখতে পায় না, দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক মুঠো ধুলি ছড়িয়ে দিলেন, তার বরকতে কাফেররা বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ নবীর সূরা ইয়াসিন পড়ার বরকতে আল্লাহ তাআলা দস্যু শত্রুর কবল হতে আল্লাহ হেফাজত করেছে। তাহলে সূরা ইয়াসিনের বরকত আছে না? নাই? পথ ভুলে যাবে, আমার আল্লাহ পথ দেখাবে, কোনো চিন্তা নেই। ভাইরা আমার, এই জন্য করে বলি প্রতিটা অক্ষরের অর্থ আছে, কিন্তু আল্লাহ নবী ছাড়া আর কেউ জানে না। 1000 মানুষের ভিতরে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আছে, তাদের দুজনের ইশারায় কাজ হয়। ওদের ইশারার ভাষা কেউ না বুঝলেও দুজন দুজনকে ভালোবাসে। ওরা বোঝে না বলেন। আমার ভাষা বুঝতে পারছেন? মনে করেন 1-2 হাজার মানুষের ভিড়ে দুজন বসে আছে, দুজন আছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, ইশারায় বিনিময় চলছে, কথোপকথন চলছে। আমি আপনি বুঝতে পারবো না, কিন্তু যাদের ভিতরে ইশারায় কথা হচ্ছে, কোটেশনে মানে আপনার ওই সাংকেতিক চিহ্নে কথা হচ্ছে, ওরা দুজন ওদের ভাষা বোঝে, আর কেউ বুঝবে না। ইশারা ওরা দুজন বুঝবে। ওরা যদি একটা কোনো অক্ষর দিয়ে কথা বলে, ওরা যদি বলে 6, ওর দুজনের ভিতরে কথা আছে 6 মানে বুঝে নিও সন্ধ্যা 5টার সময় বাস স্ট্যান্ডে দেখা করতে হবে। আমরা মনে করবো 6 বলছে, তার মানে এটা বাংলাতে 6, ইংরেজিতে 6। ওদের ভিতরে নাম্বার দিয়ে কথা হচ্ছে 6 মানে 5টা বা 6টায় দেখা করতে হবে, 5 মানে 5টায় দেখা করতে হবে। এক একটা অক্ষর দিয়ে কথা হচ্ছে ওদের মাঝখানে। ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই ওদের ভাষা ওরা বোঝে। জোরে বলেন সুবহান। আমার আল্লাহ তার রসুলের সাথে কথা বলছেন, কারণ আল্লাহর রসুল আখেরি পয়গম্বর হলেন হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে উপাধি দিলেন, ডাকলেন কালিমুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ ঈসা নবীকে বললেন রূহুল্লাহ, আল্লাহর রূহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে বললেন নবিয়ুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল নবীকে বললেন যাবিহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন খলিলুল্লাহ। আর আমার দয়ার নবীকে আমার আল্লাহ তাআলা বললেন হাবিবুল্লাহ। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, কিন্তু খলিল বন্ধুর অর্থ আলাদা বন্ধু, আর হাবিব মানে হলো আলাদা বন্ধু। এক ক্লাসে 20 জন 30 জন পড়ে, সব ছেলেমেয়েরা একে অপরের ক্লাস ফ্রেন্ড। কি হয়? ক্লাস ফ্রেন্ড মানে একসাথে সব লেখাপড়া করে, তাই ক্লাস ফ্রেন্ড। পড়াশোনার বন্ধু, ক্লাসের বন্ধু। কিন্তু এদের ভিতরে কিছু থাকে ক্লোজ ফ্রেন্ড, থাকে না? থাকে না? কথা বলে ক্লোজ ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু। আবার কিছু থাকে বেস্ট ফ্রেন্ড, থাকে না? থাকে না? তাহলে বন্ধুর ভিতরে এতগুলো ভাগ আছে: ক্লাস ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। খালিল মানে হলো বন্ধু, খালিল মানে হলো সাধারণ বন্ধু, আর হাবিব মানে হলো ক্লোজ ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু। জেনে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিলেন হাবিবুল্লাহ, ও আমার অন্তরের বন্ধু, তুমি খুশি তো আমি আল্লাহ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলিফ লাম মিম, আর এই যত অক্ষর দিয়ে আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করেছেন, অক্ষরের অর্থ পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ আর আল্লাহর নবীর ভিতরে মহব্বতের ভাষার কথা। অক্ষর দ্বারা আল্লাহ আল্লাহর নবীর ভিতরে প্রেম বিনিময় হয়। ওই অর্থ, এই কারণে অক্ষরের অর্থ পৃথিবীর কাউকে আল্লাহ জানায় না। সুবহানাল্লাহ। নবীর সাথে আল্লাহর অক্ষরের মাধ্যমে কথা হচ্ছে। আলিফ লাম মিম, কি আল্লাহ বলতে চাইলেন নবীকে? ভিতরের প্রেমের ব্যাপার। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। মানুষ প্রেমের ভিতরের খবর কি সবাইকে বলে বেড়াবে? কথা বলেন না।
ভিতরের খবর কি সবাইকে শেয়ার করা যায়? আল্লাহ আল্লাহ রসুলের ভিতরের প্রেম, অন্তরের বন্ধুর সাথে কি কথা হবে আল্লাহ কাউকে জানালেন না, অক্ষরের মাধ্যমে আল্লাহ কথা বললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মেরাজে গেলেন, আল্লাহর সাথে দীর্ঘক্ষণ কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠালেন। আস্তে আস্তে আসমানে হযরতে মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর নবী বলেন, ও এ মুসা, ও আমার ভাই, আল্লাহ আমার উম্মতের জন্য, আমার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠিয়েছে। হযরতে মুসা নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 50-এর ভার আপনার উম্মতি বহন করতে পারবে না, তাড়াতাড়ি গিয়ে ডিসকাউন্ট করে আসুন। ইয়া রাসূলুল্লাহ, 50-এর ভার বহন করতে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, বলুন আরো ডিসকাউন্ট দিন। আল্লাহর কাছে গেলেন, 5 ওয়াক্ত কমাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষে শুধু 5টা ওয়াক্ত দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কি আগে জানতেন না যে নবী আবার ফিরে যাবে আল্লাহর কাছে নামাজ কমানোর জন্য? জানতেন না? জানার পরেও কেন আল্লাহ এই কৌশলটা করলেন? প্রশ্ন হতে পারে না যে আল্লাহ তো জানেন যে 5 ওয়াক্তের বেশি ওনার উম্মত নিতে পারবে না, তাহলে আল্লাহ কেন 50 দিলেন প্রথমে? ভাইরা আমার, আল্লাহ তার নবীকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন গো মুসলমান। আমার আল্লাহ বারবার কমাতে যতবার কমিয়েছেন, আবার মুসা নবীর সাথে দেখা, মুসা নবী বলেছেন আরো কমিয়ে আনুন, উনি আবার গিয়েছেন কমাতে। এইভাবে কমাতে শেষে 5টা ওয়াক্ত নিয়ে যখন ফিরছেন, তখন মুসা নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত আপনার উম্মত তাও এর ভার বহন করতে পারবে না, এর হক আদায় করতে পারবে না, পড়তে পারবে না, আপনি আবার ফিরে যান, আরো কমিয়ে আনুন। আমার নবী বলেন, না, আমি আর কতবার যাব কমাতে, আমার লজ্জা লাগে, আমি লজ্জা বোধ করি আল্লাহর কাছে বারবার কমানোর জন্য। ভাইরা আমার, আল্লাহর সাথে নবীর সরাসরি কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে আল্লাহর সরাসরি কথা। হযরত মুসা নবী আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ বললেন, ফাখলানা আলাইক, ও মুসা, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, এটা পবিত্র জায়গা, এইখানে তুমি জুতো পরে আসতে পারো না গো মুসা, তুমি জুতো খুলে আমি আল্লাহ আমার সাথে দিদার করবে। নবীজির ব্যাপারে সশরীরে জুতো সহ আল্লাহর সাথে দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ জানতেন আল্লাহর সাথে নবীজির দীর্ঘক্ষণ কথোপকথন হয়। আল্লাহ চান না যে তার নবী তাকে ছেড়ে বিদায় নেবে। আল্লাহর নবীর কি মহব্বত, আল্লাহ নবী গল্প করেন, আল্লাহ নবীর ভিতরে প্রেমের গল্প হয়, মহব্বতের গল্প হয়। আল্লাহ জানেন যদি প্রথমেই 5 ওয়াক্ত দিয়ে ফিরিয়ে দিই, তো আমার নবী দ্বিতীয়বার আর আমার কাছে আসবে না। এই জন্য করে আল্লাহ কৌশল করে অল্প করে কমালেন, যাতে করে বারবার নবীজি ফিরে যায় আর আল্লাহর সাথে কথোপকথনের সময়টা বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষর দ্বারা সূরা অবতীর্ণ করলে নুন, এর অর্থ একটা অক্ষর মাত্র, কিন্তু এর অর্থ আল্লাহ নবীর ভিতরে বিদ্যমান, আর কেউ জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুনের ব্যাখ্যা শেষ, এবার আসছে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ হলো কলমের, ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম দ্বারা যা লেখা হয়, লেখার শপথ। তারপরে আল্লাহ বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি আপনার প্রভুর অনুগ্রহে, দয়ার বরকতে আপনি বিকারগ্রস্ত না, ম্যাড নয়, পাগল নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলছেন, নবীজির আল্লাহ তাআলা গুণ বর্ণনা করছেন, তার সাথে কলমের কি সম্পর্ক?
আল্লাহ তাআলা কলমের কসম কেন করলেন? আল্লাহ তাআলা কলমের শপথ কেন করলেন? নবীজির সাথে কলমের কি সম্পর্ক? কি বাবাজি, আমার নাম মনিরুল ইসলাম। এখন আমার কেউ বলছে কলকাতা থেকে মনিরুল ইসলাম এসেছিল, তাফসীর করে গেছে, আমাদের খুব ভালো লেগেছে। ছেলেটা হাফেজ ছিল, মাওলানা ছিল। আল্লাহ তুমি অহংকার মুক্ত করো, সকলে বলেন আমিন। বোঝানোর জন্য বলছি, ছেলেটা হাফেজ ছিল, মাওলানা ছিল, ভালো ছেলে। আমার ব্যাপারে কেউ কোনো গুণ বর্ণনা করলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার গুণ বর্ণনা করার আগে যদি কেউ বলে শপথ হলো গাছে, শপথ হলো সূর্যের, এই কসম গাছের, সূর্যের, মাটির কসম খেয়ে তারপরে যদি বলে মনিরুল ইসলাম ভালো ছেলে, তাহলে আমার গুণ বর্ণনার সাথে গাছের শপথ, আমার গুণ বর্ণনার সাথে মাটির শপথ, আমার গুণ বর্ণনার সাথে সূর্যের কসমের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না? যেটা বলে সরাসরি বলবে ছেলেটা ভালো ছেলে। মনে করুন হুজুরকে বলছেন, মুফতি মকিবুর রহমান সাহেব এই প্রথম যে জলসাটা করে এসেছে ওতেও ছিলেন, আমার পরে ওখানে জলসা করে আসছেন এখানে। মনে করেন ওনার কেউ গুণ বর্ণনা করছে, তা সরাসরি বলবেন মুফতি মকিবুর রহমান সাহেব খুব ভালো মানুষ, খুব আমলি মানুষ। কিন্তু যদি বলে আমি গাছের কসম করছি, মাটির কসম করে বলছি মুফতি মকিবুর রহমান সাহেব ভালো মানুষ, তাহলে মানুষ যে এই কসম খেয়ে তার শপথ করবেন, তাহলে মানুষ তাকে বলবে ও মনে হয় পাগল হয়ে গেছে, বলবে না? বলবে। কারণ মানুষের গুণের সাথে গাছের শপথের কি সম্পর্ক? এবার চিন্তা করার বিষয় আছে। নবীজির গুণ আল্লাহ বর্ণনা করবেন, নবীজিকে আল্লাহ তাসাল্লি দেবেন, সান্ত্বনা দেবেন, তার আগে কলমের শপথ কেন করলেন? নবীজির সাথে কলমের কি সম্পর্ক? সুবহানাল্লাহ বলেন, ব্যাখ্যা পরে দেব, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ হলো কলমের, শপথ হলো লেখার। আল্লাহ রাব্বুল আলামিন কলমের শপথ করে নবীজিকে শিক্ষা সব থেকে উন্নত, শিক্ষার সব থেকে উচ্চ চূড়ায় আল্লাহ তার নবীকে বসিয়ে দিয়েছে। যার পকেটে কলম থাকে সে শিক্ষিত না অশিক্ষিত? বলেন কি গো বাবা? আচ্ছা, কখনো দেখেছেন যে লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, পকেটে পেন নিয়ে ঘুরছে? হয় এটা? পকেটে একটা কলম থাকলে মানুষ জানবে ও হায়ার এডুকেটেড পারসন না হলেও, ও কলেজের বাউন্ডারি পার না করলেও অন্তত কিছুটা লেখা জানে, পড়া জানে, এইটুকু মানুষ বুঝবে না? বুঝবে না হলে তো কলম আর খাতা ওর কাছে থাকে না। ভাইয়ের আবার এক শ্রেণীর মানুষ আমার নবীজিকে মূর্খ বলে দাবি করেছে, জোরে বলে নাউজুবিল্লাহ। আমার নবীজিকে বলেছে মূর্খ, অশিক্ষিত। আমার আল্লাহ তাআলা বলেন না না, কলমের শপথ, আমার নবীজি মূর্খ নয়, আমার হাবিব মূর্খ না, আমার হাবিব অশিক্ষিত না। যার কাছে কলম থাকে সেই হলো শিক্ষিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কলমের শপথ করলেন, লেখারও শপথ করলেন, তার মানে বোঝা গেল কলম নিয়ে ঘুরবে, লিখতে জানে না, ও শিক্ষিত হতে পারে না। কলমটা হলো শিক্ষার মেরুদণ্ড, কলমটাই হলো শিক্ষার মূল উৎস। অমুসলমান কলম থেকেই এসেছে শিক্ষা। যদি বলেন এর প্রমাণ আছে কলম থেকেই যে শিক্ষা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী গুহার ভিতরে, হযরতে জিবরিল আমিন বলছে মোহাম্মদ ইকরা, পড়ো। কথা শোনেন, আল্লাহ হযরতে জিবরিল আমিন বলছে মোহাম্মদ পড়ুন, ইকরা। আমার দয়াল নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারবো না। সুবহানাল্লাহ পড়ে। জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে মোহাম্মদ পড়ুন, আমার নবী বলছে আমি পড়তে পারবো না। বুকে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলছে মোহাম্মদ পড়ুন, মা আনা বিকারি, আমি পড়তে পারবো না। আবার চাপ দিলেন, তিনবার চাপ দিয়ে ছাড়লেন, ইকরা ইয়া মুহাম্মদ ইকরা, পড়ুন। শুধু বলেছেন ইকরা, পড়ুন,
আমার নবী বলেছেন মা আনা বিকরি, 3 বারই বলেছে আমি পড়তে পারবো না। যখনই জিবরিল আমিন আলাইহিস সালাম শুধু পড়ুন বললেন না, এরপরে আরেকটা কিছু অ্যাড করলেন, ইকরা বিসমি রাব্বিক, ও মুহাম্মদ তোমার প্রভু, তোমার রব, তোমার প্রতিপালক, তোমার আল্লাহর নামে তোমার আল্লাহর নামে তুমি পড়ো। যখনই বলেছেন আল্লাহর নামে পড়ো, আল্লাহ তার নবীর জবান খুলে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ বলেছেন পড়ুন মুহাম্মদ, আমার নবী বলেছেন আমি পড়তে পারবো না। পড়বে মানে নবীজির পড়ার ক্ষমতা নেই যদি আল্লাহ ক্ষমতা না দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী মন গড়া কোনো কথা বলে না, আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমার নবী যা বলে সব হয় আমার ওহী। নবীজি যা বলেন সব ছিল ওহী। আল্লাহ তাআলা বলেন আমার নবী যদি নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতো, আমি আমার নবীজির ডান হাতটাকে চেপে ধরতাম, গলার কণ্ঠনালীকে চেপে ফেলে দিতাম। আমার নবী যা বলেছেন সব কি ছিল? ওহী ছিল, ওহী ছিল, আল্লাহর হুকুম ছিল, আল্লাহর আদেশ ছিল। ভাইরা বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথমে বললেন আমি পড়তে পারবো না। অনেকে প্রশ্ন করতে পারে নবী যদি শিক্ষিতই হলো তাহলে পড়তে কেন পারবেন না? ওর ব্যাখ্যা আলাদা, কারণ জিবরিল আমিন বলেছিলেন পড়ুন। আমার নবী বোঝাতে চেয়েছেন আমার পড়ার কোনো ক্ষমতা নাই। যখনই বলেছেন আল্লাহর নামে পড়ুন, আমার আল্লাহ তার রবের নামের তার কার নামের কারণে আমার নবীজির জবান খুলে দিয়েছে। বলার সাথে সাথে নবীজি পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আমি বলেছিলাম যে কলমের সাথে শিক্ষার কি সম্পর্ক, কলমের সাথে ইলমের কি সম্পর্ক? আল্লাহ সূরা আলাকে আম্মা পারায় সূরা আলাকের ভিতরে আল্লাহ তাআলা বলে দেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ও নবী আপনি পড়ুন আপনার ওই সম্মানীয় প্রভুর নামে, সম্মানীয় আল্লাহর নামে পড়ুন। আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দান করেছে, আপনাকে শিক্ষিত করেছেন বিল কলাম, কলমের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতে বলেন শিক্ষার সাথে সম্পর্ক কলমে। আল্লাহ তাআলা বলেন রাসূল আমি আপনাকে শিক্ষিত করেছি কলমের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী অশিক্ষিত না শিক্ষিত? সবাই বলেন নবী অশিক্ষিত না শিক্ষিত? জি, আমার নবী পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক, সব থেকে বড় বিজ্ঞানী নবী। আমার নবীর চেয়ে বড় বিজ্ঞানী পৃথিবীর বুকে কেউ জন্ম নেয় নাই, আর কিয়ামত অবধি জন্ম নেবেও। আমার নবী কি করে অশিক্ষিত হতে পারে? হ্যাঁ, তার পুঁথিগত বিদ্যা ছিল না ঠিকই, কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় বক্তব্যে পড়েননি ঠিকই। কেন পড়তে হবে? নবীজির যদি পৃথিবীর কোন মানুষ শিক্ষক হতো তাহলে শিক্ষকের কাছে ছাত্রের মাথা নত করতে হয় না, হয় না বলো? জি, আল্লাহ আমার নবীজিকে কত সম্মানের জায়গায় রেখেছেন। রাসূল পৃথিবীতে যদি কোনো মানুষকে আপনার শিক্ষক বানাতাম তার কাছে আপনার মাথা নত করতে হতো। আমি আল্লাহ আপনার কারো কাছে মাথা নত করতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীজির স্বয়ং শিক্ষক। কে শিক্ষক? যে নবীজির শিক্ষক আল্লাহ, আর আল্লাহর সরাসরি ছাত্র নবী, তার কারোর কাছে মাথা নত করার দরকার আছে? জোরে বলে জি না। ভাইরা আমার, আল্লাহর নবী হলেন শিক্ষিত। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন মুআল্লিম করে, শিক্ষকের শিক্ষক করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। নবীর হাদিস ইন্নামা বুইসতু মুআল্লিমান। আমার রাসূল বলছেন আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মুআল্লিম করে, শিক্ষকের শিক্ষক করে। যদি তাই না হবে, আমার নবীকে তারা পাগল বলে গালাগালি করেছে। আমার নবী যদি অশিক্ষিত
আলোকিত হবে। এত সুন্দর করে কোরআনটা কি করে তেলাওয়াত করতে পারে? সম্ভব কি বলেন? যে পাগল হবে সে কি কোরআন পড়তে পারে? সুন্দর করে কোরআন পড়তে পারে না। পাগল হলেও যদি সে কোরআন ভুলভাল পড়তে পারে। মুসলমান বাবাজি, আমার নবী কাবা শরীফের গায়ে হেলাল দিয়ে ওয়াজ নসিহত করছেন, কোরআন মাজিদ পড়ছেন আমার দয়ার নবী। আর কাফেরদের লিডার গুলো প্রত্যেকটা মোড়ে 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 বসে গেছে। যারা বিদেশ থেকে হজ করতে আসছে হজের মৌসুমে, বলছে শোনো হে, তোমরা হজ করবে বাধা নাই, কিন্তু ওই কাবা ঘর, ওই কাবা ঘরের গায়ে হেলাল দিয়ে যে লোকটা বসে আছে তার কাছে যাবে না, তার মুখের কোরআন শুনবে না। হলো জাদুঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা হুয়া বিকাউলি শাহিদ ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমার কালাম, আমার কোরআন কোন জাদুঘরের বিদ্যা না। আমার কোরআন কোন জাদুঘরের কথা না, কোন শায়েরের কথা না, কবির কথা না। আমার কোরআন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমি আল্লাহ কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছি সম্মানিত বার্তাবাহকের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে কোরআনকে আমার রাসূলুল্লাহর উপরে পাঠিয়েছি। যেই দিন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, যেই দিন আমার নবীর জন্ম হয়েছে, ওই দিন থেকে এই আসমানে পড়া প্রহরীর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। কারণ তাওরাতে জাবুরে ইনজিল শরীফে বিকৃত ঘটেছে, বিকৃতি হয়েছে, মানুষের ধারণা সেই সব কিতাবে ঢুকে গেছে। কিন্তু আমাদের কোরআনে, আল্লাহর কোরআন মাজিদে আজও পর্যন্ত ভেজাল কেউ ঢোকাতে পারেনি, করতে পারেনি। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কেউ এর ডুপ্লিকেট করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের চ্যালেঞ্জ, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা বলেন, হে মানব, তোর একার দ্বারা যদি সম্ভব না হয়, যে সম্প্রদায়কে এক জায়গায় কর আর আমার কোরআনের ডুপ্লিকেট করতে শুরু কর। আল্লাহ বলেন, সব এক জায়গায় হলেও আমার কোরআনের ডুপ্লিসিটি করতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদা চ্যালেঞ্জ। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনকে কিভাবে মাহফুজ করলেন, হেফাজত করলেন। আল্লাহ যেই দিন কোরআন অবতীর্ণ আল্লাহ শুরু করবে, আমার নবীর জন্ম যেদিন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মানার্থে আসমানটাকে আল্লাহ কড়া নিরাপত্তা দান করেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد। আল্লাহর নবীর জন্ম হলো। এরপরে যখন আল্লাহর নবী নবুয়ত লাভ করলেন, কোরআন অবতীর্ণ হবে, কোরআনে যাতে ভেজাল না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিজুম মিন কুল্লি শাইতানিন মারিদ, এই আসমানটাকে আল্লাহ শয়তান থেকে হেফাজত করেছে। কারণ পূর্বে শয়তানেরা এই নিম্ন আকাশে কান লাগিয়ে শুনতো ফেরেশতার ভিতরে কি কথোপকথন হয়, আল্লাহর ফেরেশতার কি কথা হয়, শয়তানেরা কান লাগিয়ে শুনতো। আর ওইগুলো শুনে এসে যারা পৃথিবীর জাদুঘর, যারা ধর্মযাজক, তাদের কাছে এসে বলতো, তাদের তারা ওই শয়তানের কথাগুলো শুনে মানুষকে ভবিষ্যতের কথা বলতো। কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিরাপত্তা দান করলেন। ফেরেশতা দিয়ে আল্লাহ আকাশে, নিম্ন আকাশে আল্লাহ এমন নিরাপত্তা দিলেন, ফেরেশতা যখন কোরআন নিয়ে আসবেন, জিবরিল আমিন ফেরেশতা, শয়তানেরা যাতে
ডিস্টার্ব না করতে পারে, ভেজাল না দিতে পারে, এই জন্য আল্লাহ তাআলা হেফাজত করেছে। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা, যদি শয়তানেরা ঊর্ধ্ব জগতের কোনো কথা শুনতে চাইতো, তারা তো শুনতে পারবে না, কিন্তু তারা শুনতো ঊর্ধ্ব জগতের কথা এইভাবে কান লাগিয়ে আকাশে। যখনই তারা শুনতে যেত ওয়াইকুদাফুনা মিন কুল্লি জানিব, প্রত্যেকটা দিক থেকে তাদের উপরে অগ্নি নিক্ষেপ করা হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে শয়তানগুলো শুনতে যেত, আগুনের গোলা তাদের উপরে নিক্ষিপ্ত হতো। দুহুরান ওয়ালাহুম আযাবুন ওয়াসি, তাড়িয়ে নিয়ে যেত ওদেরকে ওই আগুনের অগ্নিগোলা, ওদের তাড়িয়ে তাড়িয়ে দুনিয়ায় বিতাড়িত করত। আর এমন করে এই ফাঁকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআনের আয়াতগুলো নিয়ে আমার নবীর কাছে হাজির হতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান খাতিফান খাতফাতা ফাআতবাহু শিহাবুন ফাতিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান ইস্তারাকাস সামাওয়াত, আল্লাহ তাআলা বলেন তারা যদি চুরি করে কিছু শুনতে যেত, তারা যদি চুরি করে গোপনে গোপনেও যদি শুনতো, আল্লাহ বলেন ফাআতবাহু শিহাবুন ফাতিব, প্রজ্বলিত আগুন তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে দিত। ভাইরা আমার, এই নির্ভেজাল কোরআন, কোনো ভেজাল নাই কোরআনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবানে কোরআন মাজিদ কাবা ঘরে হেলান দিয়ে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কাফেররা বলছে মুহাম্মদের গলায় কোরআন শুনবি না, জাদু বিদ্যা ওটা, ও যা বলে সব জাদুর মন্ত্র পড়ে, তোরা প্রভাবিত হয়ে যাবি, পড়বি না। মুসলমান বাবাজি, দাউদ নবী আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন। দাউদ নবীর কণ্ঠস্বর এত মধুর ছিল, তার জাবুর পড়া শুনে উড়ন্ত পাখি বসে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নদীর মাছ থমকে দাঁড়াতো, উপরিভাগে এসে জাবুরের তেলাওয়াত শুনতো। তাহলে দাউদ নবীর মুখে যদি জাবুর পড়ার এই আকর্ষণ হয়, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, তার জবানে কোরআন পড়ার আকর্ষণ কেমন হবে চিন্তা করেন। আল্লাহ নবী কোরআন মাজিদ পড়ছেন, এদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে ও লোকটা পাগল, জাদুঘর, ওর কাছে যাবি না। তারা বললো যাবো না, ঠিক আছে, কিন্তু দেখতে তো অসুবিধা নেই, দূর থেকে দেখবো। আর মানুষের বৈশিষ্ট্য হলো যেটাকে নিষেধ করা হয় সে সেটা আরো বেশি করে করে। ডাক্তার বলেছে সুগার হয়েছে, আলু খাবে না, ও বললে একটু না খেলে কি হয়? কি ব্যাপার? সুগার হয়েছে, ডাক্তার বলেছে মিষ্টি খাবি না, তোর চোখ ঠিকরে বার হয়ে যাবে। ও বলছে শোনো, এই শীতের সময় গুড়ের রসগোল্লা, এদিকে গুড়কে কি বলে? গুড় বলে। ত্রিপুরাতে আবার কি একটা নাম? মধুর। হ্যাঁ, না না, আর একটা নাম কি সেদিন বলছিল, আমি বলি বাবা এই একটা কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল কোরআন পড়ে গো, মধুর বাণী। কাফেরদের শুনতে নিষেধ, হাজীদের শুনতে নিষেধ করা হলো। হাজীরা আরো কাছে যায়, ওদেরকে শেখানো হয়েছে পাগল পাগল, কাছে যাবি না জাদুঘর। তারা দূর থেকে দেখেছে যে মানুষটা পাগল হবে, এত সুন্দর দেখতে কেমন করে হয়? পাগল যদি হয় এত শুভ্র, এত সুন্দর আকর্ষণ, চুলটা তার আঁকড়ানো কামানো, মাথার চুলটা একটু কুচকানো, আর ভ্রুটা কি সুন্দর, তার জোড়া ভ্রু, কি সুন্দর ভ্রু, নাকের ছিদ্রগুলো ছোট্ট ছোট্ট ছিদ্র। ও মুসলমান বাবাজি, নাকটা একটুখানি উঁচু, কি সুন্দর দেখতে, কি তার নাক নকশা। সবাই বলে শোনো, হে পাগল যদি হয় তো একটা পাগল মানুষ এমন সুন্দর থাকতে পারে না। আল্লাহর নবীর কাছে যেতে নিষেধ করলো। নবীর আকর্ষণ, নবীর নূরের তাজাল্লির আকর্ষণ এমন ভাবে তাদের চুম্বকের মতো টান দিয়েছে, সবাই কাছে আস্তে আস্তে নবীকে ঘিরে বসে গেছে। এইবার নবীর জবানে কোরআন শুনতে লেগেছে, সবাই দরদর করে কাঁদে, চোখ থেকে পানি পড়ে। কি শোনা, এটা কোনো জাদুঘরের কালাম হতে পারে না, এটা হলো আল্লাহর কালাম। মন ভরে কলিজা ঠান্ডা করে কোরআন মাজিদ শুনলো। শুধু তাই নয়, তারা শুনে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে নিয়েছে। যেই কাফেরের আবু জাহাল, উতবা, শাইবা, আবু
সুফিয়ান তারা চিন্তা করলো, যেটা চিন্তা করেছিলাম মুহাম্মাদের বিরুদ্ধে ওদের লাগিয়ে দেবো, এরা তো সব মুহাম্মাদের পক্ষে হয়ে গেছে। এখন তারা যখন হজ করে ফিরছে তখন তাদেরকে আবার কিভাবে ব্রেন ওয়াশ করছে দেখেন। বললো তোদেরকে নিষেধ করলাম, তারপরেও গেলি, তারপরে মুসলমান হয়ে গেলি, তারপরে মোহাম্মদকে সত্য নবী বলে মেনে নিলি, তোদের কাছে জানতে চাই। ওই কাফেরেরা তখন ব্রেন ওয়াশ করছে দেখেন। এখন বর্তমানে এমন ওই কাফেরের দল এমন আছে মুসলমানদের ব্রেন ওয়াশ করে দেয়, তারা ব্রেন ওয়াশ করছে। এই তোরা যাকে নবী বলে মানলি, মালি হাদার রাসূল, কিভাবে সে নবী হতে পারে, কিভাবে সে নবী হতে পারে, কিভাবে ব্রেন ওয়াশ করছে দেখেন। বলে যাকে তোরা মোহাম্মদকে নবী বলে মানলি, ইসলাম কবুল করলি তার হাতে, মালি হাদার রাসূল, কি করে সে নবী হতে পারে বলতো? যুক্তি দেখাচ্ছে। ইয়াকুলু তাআম, সে তো আমাদের মতো খানা খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, সে আমাদের মতো বাজারে খায়। তাহলে যদি নবী হবে, সে আমাদের মতো খানা খায়, সে বাজারে যেতে পারে? আচ্ছা, নবীজির তো একাধিক স্ত্রী ছিলেন, ছিলেন না ছিলেন না? একাধিক স্ত্রী ছিলেন, পরিবার। তাহলে নবীজি স্বামী, স্ত্রীরা খাবে কি, বাজার করার দায়িত্ব কি স্ত্রীরা বেপর্দা হয়ে বাজারে যাবে, না তার স্বামী গিয়ে বাজার করে আনবে? জোরে বলেন। এই সমাজে বহু স্বামী এমন আছে নিজে যায় না, নিজের স্ত্রীদেরকে নির্লজ্জের মতো বাজারে পাঠায়, এরা দায়ুস। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতের নবী বলেছিলেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না। মিন রিহিল জান্নাহ, তারা জান্নাতে তো যাবেও না, জান্নাতের গন্ধও তারা পাবে না। তুমি বাপ আছো, বড় দাদা আছো, তোমার মেয়েটা বেপর্দা হয়ে চলছে, তোমার স্ত্রী বেপর্দা হয়ে চলছে, তোমার বোন বেপর্দা হয়ে চলছে, আর তুমি নামাজ পড়ে, তুমি হজ করে বিশাল হাজি হয়েছো, তোমার ওই হজ কবুল হবে তো? তুমি দায়ুস। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এবার তাদের ব্রেন ওয়াশ করছে। বলছে মালি হাদার রাসূল, কিভাবে নবী হওয়া সম্ভব? ইয়াকুলু তাআম, সে খানা খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, বাজারেও যায়। তারপরে বলে যদি নবী হতো, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, মুহাম্মদ যদি সত্য নবী হতো, তার কাছে একজন বডিগার্ড থাকতো, যে তার এমন করে তার কাছে থাকবে তার রক্ষণাবেক্ষণের জন্য। এবং যদি সত্য নবী হবে, এমন ফেরেশতা তার কাছে থাকবে, এমন বডিগার্ড থাকবে, যে সত্যের কথা বলে আমাদের ভয় দেখাবে। যদি নবী হয় তো তার কাছে একটা বডিগার্ড থাকবে, ফেরেশতা থাকবে, তো কই তার কাছে ফেরেশতা? কিভাবে প্রেম হয়? তারা তখন বললো, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা আও ইলকা ইলাইহি কানজুন, যদি সে প্রকৃত নবী হবে তো তার বিশাল অট্টালিকা হবে, বিশাল ঘরবাড়ি হবে। কিন্তু আমার নবীর কোনো লোভ ও লালসা ছিল না। নবীজি খাদিজার মতো একজন ধনী নারীকে বিয়ে করলেন। ও খাদিজা, আমার থেকে 15 বছরের বড় অসুবিধা নাই, কিন্তু আমি তোমার টাকা দেখে বিয়ে করব না। আমি বিয়ে করতে পারি একটা শর্তে, তোমার যত টাকা পয়সা সম্পদ আছে মক্কার গরিব এতিম দুস্থ দরিদ্রকে যদি দান করে দাও, আমি মুহাম্মদ তোমার স্বামী হতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির লোভ ছিল না। আল্লাহর নবী সারা জীবন দোয়া করে গেছেন, আল্লাহুম্মা হাইয়িনি মিসকিনা, আয় আল্লাহ আমি যতদিন বাঁচবো যেন মিসকিনের মতো বাঁচতে পারি, গরিবের মতো বাঁচতে পারি। ওয়ামতিনি মিসকিনা, আয় আল্লাহ আমি যখন ইন্তেকাল করব, আমার মৃত্যু, আমার ইন্তেকালটাও যেন হয় মিসকিনের মতো। শুধু তাই নয়, আমার নবী গরিবকে কত মহব্বত করেছেন। আমার নবী আল্লাহর কাছে দোয়া চাইতেন, ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আয় আল্লাহ আমি মিসকিনের মতো বাঁচতে চাই, মিসকিনের মতো ইন্তেকাল হতে চাই। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ আমাকে গরিবের সারিতে দাঁড় করিয়ে হাসর করবেন, আমি এটাই চাই। ভাইরা আমার, এরপরে তারা জিজ্ঞাসা করছে, বলছে যদি সত্যিকারের নবী হবে তো তার বিশাল অট্টালিকা থাকবে, বিশাল ঘর বাড়ি থাকবে, তার বিশাল বাগান থাকবে। কারণ আরবের মানুষরা যারা বড় লোক ছিল, বিশাল খেজুরের বাগান সব থাকতো। বলছে যদি নবী হতো
তাহলে তার আল্লাহ তাকে গরিব কেন বানালো, কেন বাগানের মালিক বানালো না? যদি বাগান থাকতো ইয়াকুলু মিনহা, ওই বাগান থেকে তো সে খাদ্য গ্রহণ করত। তারপরে তাদের আরো বোঝাচ্ছে, ওয়াকালাজ যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। এ হাজিরা, যে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছো, ওয়াকালাজ যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, তোমরা একটা জাদুঘর ছাড়া আর কাউকে ইত্তেবা করো নাই, অনুসরণ করো নাই। বলুন নাউজুবিল্লাহ। বলে যার ইত্তেবা করলি, যার তাবে হলি, যাকে নবী বলে মানলি, তোরা একটা জাদুঘর ছাড়া আর কাউকে গ্রহণ করলি না। আল্লাহ তাআলা এই কথা শোনার পর আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে এই কথাগুলো যখন কাফেররা বলেছে, নবীজি দুঃখ পেলে আল্লাহ তাআলা বলেন, উনজুর কাইফা যারাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। ও নবী, যারা আপনার বিরুদ্ধে বলে, আপনার জন্য কত কিছু উদাহরণ তারা পেশ করে গো, যুক্তি পেশ করে, আপনি ভয় পাবেন না, তারাই পথভ্রষ্ট, আপনি সঠিক পথে ইস্তেকামাত আছে। তারা পথভ্রষ্ট। আর আপনাকে যে তারা বলেছে আমি আপনাকে বাগান দিইনি, আমি আপনাকে অট্টালিকা দিইনি, নবী আপনি দুঃখ পাবেন না। তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিক। ও নবী, তারা যে সব কথা উদ্ধৃতি দিয়েছে, আমি তার থেকে আরো সুন্দর জিনিস আপনাকে জান্নাতের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে আমার নবীদের বিরুদ্ধাচরণ করেছিল, বর্তমানে করছে, ভবিষ্যতেও করবে। কিন্তু আমার নবীর বিরুদ্ধাচরণ করেও কোনো লাভ হবে না। আমার নবীর প্রতি মহব্বত রাখবেন। নবী সত্য নবী, আর নবীর পরে দ্বিতীয় কোনো নবী আসবে না। আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সব নবীদের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অনেকে নবী দাবি করবে। নবীজি বলেছেন, আমি নবী চলে যাওয়ার পর 30 জন নবী দাবি করবে। কতজন? 30 জন নবী দাবি করবে। কোথায় আছেন? তারা সবাই বলবে যে আমরা নবী। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। আমার নবী হলেন আখেরি নবী, আর আমার নবীর পরে কোনো নবী আসবেন না। আমরা আখেরি নবীকে সম্মান করব, ইজ্জত করব, নবীর হাত ধরে আল্লাহর মহব্বত নিয়ে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। পরে কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, নবীকে মানি না, সে বেঈমান। কেউ যদি বলে আমি নবীকে মানি, আল্লাহকে মানি না, সেও বেঈমান। আল্লাহ তাআলা বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূলের ইতাআত করলো, সে আমি আল্লাহ আমারই আনুগত্য করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার যদি ইত্তেবা করে, আপনার যদি অনুসরণ করে আমার বান্দা বান্দীরা, আপনি খুশি তো আমি আল্লাহ খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি, নবী খুশি, তো কে খুশি? জোরে বলে কি মহব্বত। যারা ভালোবাসে, আমি 2 মিনিটে এবার শেষ করবো ইনশাল্লাহ। যারা ভালোবাসে একে অপরকে, ভালোবাসার টানে তারা কি বলে যে তুমি, তোমার খাওয়া মানে আমার খাওয়া হয়ে গেছে। বলে না? বলে। যদিও না খেয়ে থাকে না, কিন্তু মন রাখতে বলে না? বলে না? যে সোনা পাখি তুমি খেয়েছো মানে আমার খাওয়া হয়ে গেছে। তুমি ঘুমাও, শান্তির ঘুম। কল রেখে ও ঘুমাচ্ছে, এ চুপ করে ধরে আছে। কি ভালোবাসা রে! বলছে তোমার ঘুম মানে আমার ঘুম, তোমার খাওয়া মানে আমার খাওয়া। চিন্তা করেন বাবাজি, আমরা দুনিয়ার ভালোবাসায় যদি এই অবস্থা হয়, দুনিয়ার ভালোবাসায় যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে আল্লাহ যে নবীকে এত ভালোবাসেন, নবীকে এতিম করেছেন, বাপ নিয়েছেন, মা নিয়েছেন, তার শখের বিবি তুলে নিয়েছে, আল্লাহ এত কষ্ট দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবীজি আপনি খুশি তো আমি খুশি, কারণ আমার সাথে আপনার অন্তরঙ্গের ব্যাপার, মহব্বতের ব্যাপার। আপনি রাজি আমি রাজি, আপনি নারাজ আমি নারাজ। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। নারে তাকবীর, নারে তাকবীর। এক্ষুনি হুজুর কথা বলবেন, নারে তাকবীর। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো,
তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নারে তাকবীর। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতা হেলায় সাবধানা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, মোদের দয়ার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নিচু করে আল্লাহর দরবারে, মাথা নিচু করে আল্লাহর দরবারে, উম্মতেরই জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে খাস করে দোয়া করবেন, কারণ আজ 10 দিন আমাকে থাকতে হবে সেই 2 তারিখ পর্যন্ত আসামার ত্রিপুরাতে। অনেক কষ্ট ফ্যামিলি ছেড়ে আসা, এই জন্য করে যারা বাইরে এইভাবে সফর করেন মনটা অনেক কষ্টে ভরা থাকে। আপনারা দোয়া করবেন খাস করে। আমার পরে হুজুর আসছে, আগের যে জলসা করে এসেছি ওখানেও হুজুর ছিলেন মুখ্য অতিথি হিসেবে। আল্লাহ কবুল করুক, তারও জবান থেকে আল্লাহ দামি দামি কথা বলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।